বর্তমানে খুবই পুষ্টিকর একটা সবজি হচ্ছে মাশরুম, আর মাশরুম এখন বাংলাদেশেও অ্যাভেলেবেল। আজকে আমি মাশরুম দিয়ে দুর্দান্ত একটা মজাদার পাকোড়া তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে আদ্রিতোস ফ্যামিলি কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাশরুম দিয়ে একটা পাকোড়া তৈরি করব। জার্মানিতে মাশরুম খুব ভালো পাওয়া যায়। এই যে মাশরুমগুলো নিয়ে নিয়েছি। মাশরুম বিভিন্ন ধরনের হয়, আপনাদের কাছে যেটা খাওয়ার উপযোগী মাশরুম অ্যাভেলেবেল সেটা দিয়ে বানাতে পারেন। প্রথম মাশরুমগুলি আমি কুচি করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মাশরুম দিয়ে আমি একটা পাকোড়া বানাবো, সাথে কিছু সবজি অ্যাড করব। আর মাশরুমের পাকোড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাতের সাথে খেতে যেরকম ভালো লাগে, আপনি কিন্তু পোলাও খিচুড়ি দিয়েও খেতে পারবেন, বা এমনিও সস দিয়ে খাওয়া যায় বিকেলে চায়ের সাথে। আর বাচ্চাদের মাশরুম খাওয়ানোর অভ্যাস করা ভালো। সবজিতে দিলে অনেক সময় বাচ্চারা খেতে চায় না, তাই এইভাবে আমি মাঝে মধ্যে পাকোড়া আবার টেম্পুরাও ওদেরকে বানিয়ে দিই। টেম্পুরার রেসিপি অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মাশরুমের সাথে গাজর কুচি, পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাঁধাকপি বা অন্য কোনো সবজিও দিতে পারেন। আপনার কাছে যে সবজিটা অ্যাভেলেবল আছে সেটা দিয়ে পাকোড়াটা তৈরি করবেন। আলুও দিতে পারেন। আমি এগুলোই দিয়েছি। এখন বেসন দিয়ে দিলাম। বেসনের মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, আর দিব একটু হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু জিরার গুঁড়া দিব। বাস এটা ভালো করে মাখিয়ে নিব। আর একটু আমি মরিচটা দিয়েছি, কারণ মরিচটা দিলে একটু ঝাল ঝাল হয়, পাকোড়াটা খেতে ভালো লাগে। আপনাদের পছন্দ মতো ঝালটা দিবেন। গরম মশলার গুঁড়াটা দিলে ফ্লেভারটা ভালো আসে, আমি তাই গরম মশলার গুঁড়াটা এখানে ব্যবহার করেছি। এখন ভালো করে মেখে নিব। যেহেতু গাজর দিয়েছি একটু পানি উঠতে পারে, আর তাই এখানে কোনো পানির দরকার নেই। আলতো করে এভাবে মেখে নিব। আর একটা টিপস দিচ্ছি আমি আপনাদেরকে, যে কোনো পাকোড়া বানানোর আগে, হয়তো আপনি খাওয়ার আগে পাকোড়াটা ভাজলে মচমচা হবে, তাই খাওয়ার আগে ভেজে নেবেন, কিন্তু আগে মেখে রাখা যাবে না। যখন আপনি ভাজবেন তখন কিন্তু এটা মাখতে হবে। আগে মেখে রাখলে পানি ছেড়ে একদম পাকোড়াটা পানি ছেড়ে দিবে, আর এটা কিন্তু মচমচা হবে না। এখন আমি সামান্য তেলে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এটা ডুবো তেলে বানাবো না, ভাজবো না। এভাবে ভাজলেও মচমচা হয়, খেতে কিন্তু মজা হয়। আসলে লবণের ব্যালেন্স আর মশলার ব্যালেন্স ঠিক থাকলে যে কোনো পাকোড়াই কিন্তু খেতে ভালো লাগে। এখন আমি পাকোড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। আর যা বলছিলাম, কখনোই সবজির পাকোড়া বা কোনো কিছুর পাকোড়া বানালে, ইভেন ডালেরও যদি আপনি পেঁয়াজও বানান, আগে মেখে রাখবেন না। সব মশলা টশলা দিয়ে শুকনো অবস্থায় রেখে দেবেন। যখন বানাবেন তখন হাত দিয়ে ভালো করে মেখে তারপরে তেলে ভেজে নিলে মচমচা হয়, পানি ছাড়ার সম্ভাবনা থাকে না। রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে প্লিজ শেয়ার দিয়ে দেবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আর একবার হলেও করে খাবেন। বাচ্চাদের জন্য কিন্তু মাশরুম ভালো, আর বড়দের জন্য মাশরুম ভালো। মাশরুম কিন্তু অনেক ভালো একটা সবজি। আজ এ পর্যন্ত। অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।